একটা মায়ের দুইটা বোঁটা 5 ভাইয়ে চুষেছে রক্ত, এক মায়ের পেটের দুধ। তারপরে দেখেন 5টা বউ এসে কটা ঘর হয়েছে এখন। তাহলে এক মায়ের রাস্তাতে পৃথিবী দেখার পর যদি এতগুলো ঝগড়া হয়, একটা আব্বা 5টা বেটার, আব্বা খেটে 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 চায়ের দোকানে চা খায়নি, বিস্কিট খায়নি, টাকা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার ছেলেদের ঘর বাড়ি হবে না, যে সুন্দর করে গোছিয়ে একটা ঘর বানালো, 5টা বেটার বিয়ে দিয়ে দিয়েছে। ওই ঘরের দরজা একটা ছিল, এখন কটা দরজা? হ্যাঁ 5টা দরজা, এদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা। হ্যাঁ হয় কি হয় না? আরে হ্যাঁ না বলে না? খালি একবার বউ আসলো তো রাস্তা ফাটিয়ে দিলে, তো সব প্ল্যান শেষ হয়ে যায়। তাহলে এক মায়ের পেটে এক বাপের ছেলে যদি 5টা দরজা হয়, আপনার মসজিদে কটা বংশের লোক ঢুকছে, কত মিজাজের ঢুকছে, কত রক্তের ঢুকছে, কত বাপের রক্ত আছে, কত মায়ের দুধ আছে, ঝগড়া হবে না? আর হ্যাঁ না বলে না? এক মায়ের পেটে 5 ভাই যদি ঝগড়া হয়ে যায় একই দুধের বলে, তাহলে 5টা হতেই পারে, কিন্তু এটা রাখা যাবে না। জি, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, কিন্তু কালকে ফোন করে বলিয়েন না যেটা হাদিস নম্বর কত, তাহলে আমার বাঁশ চলে যাবে। কারণ আমি অনেক আলেমকে জিজ্ঞেস করেছি, এখনও পর্যন্ত তারা বরাত দিতে পারেনি। তাহলে হাদিসে নেই, গল্প। কিন্তু এটা আমি একদিন শ্রোতা ছিলাম বাচ্চা অবস্থায়, আমি এক আলিমের মুখে শুনেছি, আমাদের বর্ধমানের বড় আলিম, বড় মাপের আলিম, যে সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া, সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া, মসজিদে নববীতে ঝগড়াটা কেমন? এই যে আপনাদের রাস্তার ধারে মসজিদ, সাহাবীরা যখন কাজ করতেন, কাজ না থাকলে সময় কাটাতেন মসজিদে, চল একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 2 রাকাত নফল নামাজ পড়ি। একজন সাহাবী একটা এরকম বাঁশের খোঁটা করে নিয়েছে, কাঠের খোঁটা করে নিয়েছে, ঠিক মসজিদের মেন গেটের একটু পাশাপাশি গেড়ে ওটাকে ভালো করে সিলিয়ে দেখে নিল যে হ্যাঁ মজবুত হয়ে গেছে, তারপর উজু টুজু করে 2 রাকাত নামাজ পড়ি। আর একজন ঠিক ওই টাইমে এসে হাজির, খোঁটাকে গাড়লে না, মসজিদের দরজার পাশে খোঁটা, দেখতো কোন মাথা মোটা খোঁটা গেড়েছে, করে তুলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিলে, উজু করে ঢুকছে আর মসজিদে বলছে যত মাথা মোটা মদিনাই বাস, যেখানে সেখানে খোঁটা গাড়ে, হুঁশ নেই। এবার যে খোঁটা গেড়েছিল ও সালাম ফিরছে, সালাম ফিরে দেখে আসি তো খোঁটা করছিল, এখানে গিয়ে দেখি খোঁটা নাই, ফুটা আছে, খোঁটা নাই, ফুটা আছে, খোঁটা ওইখানে পড়ে আছে। তখন ও আবার ওর নামাজ পড়ছে, তো কিছু না বলে ওর পেছনে বসে তসবিহ করছে, তেমন তো খালি সালাম ফির, তারপরে তোর ব্যবস্থা হচ্ছে। আর রসুলের সাহাবী, রসুল বেঁচে আছে, ই সালাম ফিরেছে, তোর গায়ে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম, কি মিষ্টি কথা, আস্তে আস্তে তিতা হবে। ওয়ালাইকুম আসসালাম। বুঝাও খোঁটাটা কে তুললে? বলছে কে গাড়লে? তো তুই গাড়লি কেন? তো তুই তুললি কেন? তোকে গাড়তে বলেছিলাম না, তোকে তুলতে বলেছি আমি? হ্যাঁ, চিল্লা চিল্লি মসজিদের ভিতরে। নবীজি হুজরা থেকে দেখছেন, কি ব্যাপার রে এদের, এই চুপ করো। যেই চুপ করো বলেছে তো চুপ হয়ে গিয়েছে। সাপের মুখে জড়ি পড়লে যা হয়, রসুলের একটা কথাতেই ওদের যথেষ্ট ছিল। কি হয়েছে তোমাদের? কিন্তু আমাদের হলে ক্রস হয়ে যেত, ও খোঁটা তুলেছে, ও বলতো ও গেড়েছে, কিন্তু ওরা নিজেদেরটা বলছে আমি খোঁটা তুলে ফেলে দিয়েছি, তুমি বলে আমি গেড়েছিলাম খোঁটা। বসো। এবার মসজিদটা হয়ে গেল আদালত, বিচার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা বসে আছেন। এখানে কেস কি? খোঁটা গাড়া আর খোঁটা তোলা, দুটাই রসুলের সাহাবী। এই খোঁটা তুলনেওয়ালা, তুমি বলো কেন তুললো, তোমার মনের দিলের নিয়ত বলো। জি, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, আমি মসজিদে নামাজ পড়তে এসে দেখছি খোঁটা গাড়া আছে,
তাহলে খোঁটা থাকলে টক্কর লাগবে, মানুষ পড়ে যাবে, বিপদ হবে। এর জন্য আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যদি এখানে খোঁটা থাকে তাহলে তো মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি খোঁটাটাকে তুলে দিলাম। সর্বোপরি মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর নিয়তে, ভালো কাজের উদ্দেশ্যে খোঁটাটা তুলে দিয়ে মসজিদের আশপাশকে পরিষ্কার করে দিলাম। আপনারা বিচার করেন, এতগুলো ঠান্ডা মাথায় লোক বসে আছেন, ঠিক করেছে না ভুল করেছে? কথা বলে না? ঠিকই করেছে। এবার বললে তুমি বসো। নবীজি বলছেন তুমি বসো। ও খুঁটা কারনেওয়ালা, তুমি কেন খুঁটা কেড়েছো? এবার তুমি বলো। খুঁটা কারনেওয়ালা উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলছেন, ও দয়ার নবী গো, এটা হলো মদিনা মানওয়ারা, এটা মসজিদে নববী। এটা হলো মদিনা মানওয়ারার মসজিদে নববী। আর মসজিদের গেটের সামনে এটাই হলো বাণিজ্যের রোড। এদিকে হলো সিরিয়া শাম, দক্ষিণে হলো মক্কা। তা মক্কার লোকেরা শামে যায়, শামের লোকেরা মক্কায় যায়। তারা উট, গাধা, ঘোড়া বোঝাই করে মাল নিয়ে চলে যায়, আবার মাল বিক্রি করে আবার মাল নিয়ে এই দেশে আসে। যখন তাদের নামাজের টাইম হয়, মসজিদে নামাজ পড়ে উজু করে, উট বড় চঞ্চল জানোয়ার, উটগুলোকে খোলা ময়দানে ছেড়ে দিয়ে তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে বেরিয়ে যায়। আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই বাণিকের দলেরা, ওই বাণিজ্যের লোকের দলেরা, ওই বণিকেরা তাদের নামাজের টাইম হলে উটগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন এবার ঠিক করেছে না ভুল করেছে? ইও ঠিক করেছে। এবার বিশ্ব নবী বিচার কেমন দেখেন। নবীজি বলছেন, ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা দুজনে তোমাদের নিয়তের কারণে দুজনই জান্নাতি। তো মসজিদে ঝগড়া হতেই পারে। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দিয়ে গল্প করছে, এই যে ফ্যানটা বন্ধ করে দিলে, যে গল্প করছে ই বন্ধ করে দিলে, ও হয়তো জিকির করছিল বন্ধ করে দিলে। এই বন্ধ করলি কেন? তুই তো বসে বসে খালি আরাম করছিস, জিকির করছি। একটা ধ্যানের সঙ্গে জিকির করতে গেলে গরমে ফ্যানটা চললে অসুবিধা কী আছে? দোষ নাই। আর ও বন্ধ করছে, মসজিদে বিল বেশি হয়েছে, দোষ নেই। নিয়ত কারো ঘরের মালের নয় যে আমার ঘরের মাল বাড়বে, এটা নিয়ত কারণ নয়। এইভাবেই ঝগড়া হয়ে থাকে। তো এই ঝগড়া করে, ঝগড়া হতে পারে মসজিদে, মসজিদেই বিচার হবে, নিষ্পত্তি হবে, কিন্তু দ্বিতীয় মসজিদ বানাতে যাব না। জোরে বলেন, দ্বিতীয় মসজিদ বানাতে যাব না। এই মসজিদটাকে আল্লাহ রসুল, আল্লাহ ঘৃণা করেছেন। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা রাব্বুকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদে যারা দান করবে, মসজিদে যারা কমিটি হবে, যার কাছে মসজিদের টাকা থাকবে, হিসাব থাকবে, এবং মসজিদের দায় দায়িত্ব ওরাই নেবে, যার ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরা উঠছে কেন? উঠিয়েন না ভাই, বসেন। 12:30 ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যত চলে এইটু যত এগুলোর লোক খুব চালাক তো, শসা চাষ করে এরা, করে না খালি ধান।
একটা পারবো না, শরীর খুব আজকে বাদই পড়ে যেত ধরে, তার থেকে তো হলো কিছু। আচ্ছা ঠিক আছে, মানে আমি আমার বলা দেখে দিই, বাধ্যবাধকতা নয়, যতটুকু সম্ভব। এইখানে একটা জিনিস আমি বলবো, খুব খেয়াল করে শুনবেন, মানে খুব মনোযোগ দেন। আর বিশেষ করে এক ছেলেরা আমাকে ভালোবাসে, খালি আমি ভালোবাসি না, ওদেরকে বকি একটু বেশি করে। আর সে নুরুজ্জামান কই, ওর পরীক্ষা না? হ্যাঁ ওর পরীক্ষা তো কালকে পরীক্ষা না। আর উচ্চ মাধ্যমিক শেষ কবে হচ্ছে? 26 তারিখ মনে হয় নাকি? জি, এই ইলেকশনের জন্য সব আগিয়ে দিয়েছে। তো এই জায়গাটা একটা খেয়াল করি, এখানে দুটো দল রয়েছে এইখানে, একটা হচ্ছে মসজিদ কমিটি আর একটা হচ্ছে দাতা। তো দাতাকে আগে বলে নি, আল্লাহ বলছে হে দাতার দল, তুমি 5টা গুণে গুণান্বিত হও। ইয়ামুরু, ইয়ামুরু শব্দটার আবিধানিক অর্থ দেখভাল বলা যেতে পারে। মসজিদ ভাঙা গুনহানা নেকি? মসজিদ ভাঙা গুনহানা নেকি? কে বললে? পুরাতন মসজিদ ভাঙতে হবে নেকি? 2 দিন যদি ভেঙে দেয় তো নেকি হবে না? আজীব ব্যাপার। ইয়ামুরু শব্দটা ওইটাই, যে মসজিদের কল্যাণ করো। ভেঙে যদি কল্যাণ হয় ভাঙো, তখন নেকি। গড়ে যদি ওর কল্যাণ হয় তো গড়ো। বুঝতে পারছেন কথাটা? আমি বোঝাতে পারলাম? তা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে। ও নারী ও পুরুষ কান করে শোনেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, তোমরা মসজিদের কল্যাণের চিন্তা করো, কল্যাণ করো। ভেঙে যদি হয় তো করো, গড়ে যদি হয় তো করো। মসজিদটা উড়িয়ে দিতে হয় তো ভেঙে ফেলে দাও, আবার বানাও, তখন ভাঙতে গেলে নেকি হবে। এর জন্য আল্লাহ বলছেন আমার মসজিদের দেখভাল করবে তোমরা। কে করবে? কে করবে? কে করবে? কে করবে? আল্লাহ গুণে বলে দিচ্ছেন মান আমানা বিল্লাহে, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতে জ্ঞান আছে, ও আকামাস সালাতা, যে লোকটা নামাজ পড়ে, ও আতাজ যাকাতা, ধনী যদি হয় তো যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যদি থাকে তো মসজিদের দায়িত্ব নেবে। যার এই 5টা গুণের একটা নাই ও নিতে পাবে না। তাহলে প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। আর একবার বলছি, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। এবার আমার দিকে তাকান, এটা হলো একটা টাকা। এই টাকাটা আপনি হাতে করে নিয়ে আসছেন মসজিদে দেওয়ার জন্যে। ওই টেবিলটা আজকে কার জন্যে পাতা হয়েছে? টেবিলটা খাওয়ার জন্যে নয়, ওই টেবিলটা নাস্তা করার জন্যে নয়, ওই টেবিলটা আরাম করার জন্যে নয়, ওই টেবিলটা আজকের জন্যে পাতা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্যে। এবার আপনি টাকাটা দিতে আসছেন, ধীরে 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 টেবিলে যেই দিতে গেছেন মনে করেলেন, মনে করেলেন, মনে করেলেন, আল্লাহ বলছে তুই দাঁড়িয়ে যা। এবার আপনি দাঁড়িয়ে গেলেন, হাতে টাকা আছে, নিচে টেবিল আছে। আল্লাহ বলছেন বল তুই আমার ওপরে তোর ঈমান আছে কি? আমি বললাম হ্যাঁ ঈমান আছে। তুই আখিরাত বিশ্বাস করিস কি? হ্যাঁ আল্লাহ আমি আখিরাত বিশ্বাস করি। তুই নামাজ পড়িস কি? বলে হ্যাঁ পড়ি। তুই যাকাত দিস কি? বলে হ্যাঁ আমি গরিব তো দিই না, ধনী তো দিই। আল্লাহ বলছেন তো আমাকে ছাড়া কাউকে ভয় করবি না, টাকাটা নামিয়ে দে, তুই চলে যা। এতগুলো কেন বললেন? যদি তোর আমার উপরে বিশ্বাস থাকে, টাকাটা তুই আমাকে দিয়েছিস, এই টাকা মরবে না। পৃথিবীর মানুষের কাছে টাকা দিবি, বিশ্বাস নাই, মেরে দেবে, নিয়ে নেবে, ভেজে দেবে, ফাঁসিয়ে দেবে, ভুল করে দেবে, আমানতের খেয়ানতি করে দেবে। তুই এমন জায়গায় টাকা দিয়েছিস 100-এ 100, 100-তে 100 তোর আমানত তোর জমা থেকে গেল। আমি আখিরাতের উপরে বিশ্বাসের কথাটা
কেন বললাম? আল্লাহ বলছেন আমি এই জন্য বললাম তোর এই টাকাটার হিসাব আমি আল্লাহ আখেরাতের দিনে দিব। মুখটাকে সিলিয়ে এলে, মুখটাকে বন্ধ করে নে, দিয়েছিস আমার কাছে, বুঝে নিবি আমার কাছে। যদি আল্লাহর নামে দান না করে কেউ, লোক দেখানি করে, তো তিনটে ক্ষতি হয়। কটা ক্ষতি হয়? কথা বলে না। তার দানটা বরবাদ যায় আল্লাহর উপরে বিশ্বাস করে না দিলে। 2 নম্বরে সমাজে ঝগড়া লাগায় ওই লোক। আর 3 নম্বরে দিন ইসলামকে খেল তামাশা মনে করে। আউয়াল এখানে কালেকশন করছে, আর ওইখান থেকে বসে বসে ও দেখছে। ওই লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখেরাতকে বিশ্বাস করে না, আর বলতে 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 আউয়ালের মুখ দিয়ে থুতু উড়ে ক্লান্ত হয়ে গেল। আর এতটি টাকা ও ওইখান থেকে দেখি চলে গেল। খুব মন দিয়ে শুনবেন, মনোযোগ, আমি বলেছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দিয়ে গায়ে এবারে ভোরবেলায় সকালে উঠে চায়ের দোকানে বসে বলছে কালকে জালসাই ছিলি? ও যেমন মাল, ওর সাথে যে চা খায় সেও ওই রকম মাল। ওকে বলছে কাল জালসাই ছিল? হ্যাঁ। কালেকশন কেমন হলো? ঠসাল লাগো। কমিটি সব টাকা, প্যান্ডেল, ডাইক, মাইক, ডেকোরেশন, বক্তা মিটিয়ে শেষ করে মাত্র 62,000 টাকা বেঁচেছে। ও কত বলছে? 6-7 লাখ বলছে, 10 লাখ বলছে, খালি 10 টাকা লোট। ওকে হুঁশ নাই। ও যদি আল্লাহর নামে দিত তো এই কথা আলোচনা করতো না। এরপরে ও বলছে তো জুমার দিনে তুই বলবি টাকা কি হলো, মেরে ফেলে দিয়ে গায়ে ঝগড়া লাগিয়ে দেয়। যারা আল্লাহর নামে দেয় না তারা কি করে? গায়ে ঝগড়া লাগায় আর আল্লাহকে বেজ্জতি করে। আল্লাহকে বেজ্জতি করে না? হাজি ভাই, আমি নবগ্রামে স্টেট থেকে নেমেছি, আর কমিটির ছেলে চলে গেছে আমাকে আগে আনতে মোটর সাইকেলে করে। মৌলানা মিষ্টি খান? না সুগার, নবগ্রামে মিষ্টি সুগারই হয় না, খান। 2টা খেয়ে নিয়েছি, ওর কথা শুনে কি পাপ যে করেছি আল্লাহ জানে। ওই যে মোটর সাইকেলে করে নিয়ে আসছে, রাস্তায় একবার বন্ধুর সঙ্গে দেখা, গাড়ি দাঁড় করিয়ে দিলে। এই কোথায় চলি? বলে 5 গ্রাম। তাড়াতাড়ি আসবি, জালসে থাকতে হবে। বলে চলে আসে না, একদম মৌলানা সাহেব এলো, প্রধান বক্তা চলে এসছে, 2টা রসগোল্লা খেলে। 2টা রসগোল্লা খেলাম, একবার বলা হলো। গা ঢুকতে ঢুকতে বলছে চাচা প্রধান বক্তা এলো, 2টা রসগোল্লা খেয়েছে। এবার কেমন লাগবে বলেন? এবার কেমন লাগবে? খানিক পরে বলছে মসজিদে বিছানা রেডি হলো, 2টা রসগোল্লা খাইয়ে দিয়েছি, টেনশন নাই। যখন 4 বার বলবে তখন মনে হবে বমি করবো নাকি ভাই, না আজকে জালসা থেকে পালাবো কোনো দিকে লুকিয়ে। হ্যাঁ, এই যে বলতে শুরু করেছে থামছে না। কিছু লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, ওর চোপ আর বন্ধ হবে না। আমি একটা মানুষ, 2টো রসগোল্লা যদি আমার লজ্জা এত লাগে, তাহলে যে লোককে বলে বেড়াই মসজিদটা কেমন হলো, ভালো লাগে, আমি তো 50 বস্তা দিয়েছি। আল্লাহকে বেজ্জতি করছে। একদিকে দান নষ্ট হলো, দ্বিতীয় আল্লাহকে বেজ্জতি করছে, তৃতীয় আখেরাতে কিছুই পাবে না। ওই জন্য আল্লাহ বলছে তুই দান কর, আমাকে বিশ্বাস আছে বলে হ্যাঁ, তাহলে তুই টাকা দে। 2 নম্বর তোর আখেরাতের বিশ্বাস আছে কি? সেই দিনটা হিসাবের দিন। ওই দিন তুই চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আল্লাহ আমার 50 ব্যাগে সিমেন্টের দামটা দাও, আমাকে লজ্জা লাগবে না? সেই দিনটা বদলা দেওয়ার দিন। আমি তোকে ডেকে লাখো লোকের সামনে বলবো অমুক মসজিদে তুই দিয়েছিলি 20 বস্তা, লে দামটা নিয়ে নে। এর জন্য বলছে আখেরাত পর্যন্ত মুখকে তুই সিলিয়ে নে, দান কর। ও আকামাস সালাত, আজান শুনে তুই নামাজ পড়। বড় বড় দাতা আছে নামাজ পড়ে না? বড় বড় দাতা আছে, আছে না নাই? ও ইসলামকে খেল তামাশা মনে করে। আপনাদের এইদিকে দড়ির উপরে বাচ্চা ছেলে হাঁটে দেখেছেন? এরকম করে বাঁশ ফেলে দেখেছি কি না? আপনাদের সভাপতি হিসাবে একটা খেলা দেখছি ওরকম আর কি, আর 50 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম টাকা দিলে ভালো লাগলো ভাই, বললাম খেলাটা ভালো লাগলো? বলে হ্যাঁ ভালো লাগলো। খুব ভালো লাগলো? বলে খুব ভালো লাগলো।
উফ, ছেলেটা কি সুন্দর গো, ভালো, কি ব্যালেন্স, বাবার বন তফসির করছে, কি ব্যালেন্স। আমি তখন বলছি তা আপনি উঠেন, ঠ্যাং ভাঙবে। তো এত ভালো যখন, তা ভালো কাজ তো আপনিও করেন। তাহলে খেল টাকা দিয়ে করানো যায়, দেখা যায়, আনন্দ পাওয়া যায়, কাজ কিন্তু সবারই জন্য ওটা খেল ছিল, বাচ্চাটার জন্য ওটা কাজ ছিল, ঠিক না বল? তো কিছু লোক আছে টাকা দিয়ে বলে মসজিদ, তোরা নামাজ পড়া, তুমি চলো, ঢুকবো না। আল্লাহ বলছে তোর মুখে ঝাঁটা, তো কোটি টাকা দিলেও লাভ হবে না। এর জন্য বলছো আকামা সালাতা, যদি তোমার মসজিদে অত দরদি আছো, 2 ব্যাগে সিমেন্ট দিচ্ছ, তাহলে নিজে ঢুকো। তুমি সিমেন্ট দেওয়ার আগে নিজে ঢুকো, তোমাকে সিমেন্ট লাগবে না। আমি তো সিমেন্ট চাইনি, মাটিতে নামাজ হবে। জি, সাহাবীদের জামানায় সাজদা করেছে, কপালে কাদামাটি চলে এসছে, নামাজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আর এখন মার্বেলে মাথা ঠুকে ছাদ পার হচ্ছে না। বন্ধুরা আমার, আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলছেন ও আকামাস সালাতা ও আতা যাকাতা, ও ধনী ব্যক্তিরা তোমরা যাকাত দাও। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাবে তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এবার কমিটিকে বলি, এটা হলো টাকাটা এখন কার? টেবিলে যে টাকাটা আছে, যেটা আমার নয়, আপনার নয়, কারও নয়, দাতার নয়, কার নয়, কোনো মহিলার নয়, কোনো পুরুষের নয়, মাস্টারের নয়, ডাক্তারের নয়, মৌলানার নয়, মুফতির নয়, টাকাটার মালিক কে? দান কাকে করেছেন? টাকাটার মালিক কে? এখন আমি ওই টাকাটা এমনি করে হাত দিতে গেছি, যেহেতু আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, টাকাটা এবার আমার কাছে রাখবো। আল্লাহ বলছে দাঁড়া, হাত দিস না। মানা বিল্লাহি, তোর আল্লাহর ওপর ইমান আছে কি বল? হ্যাঁ ইমান আছে, বিশ্বাস করি। বলি ইয়াউমিল আখিরে, কিয়ামতের দিনের বিশ্বাস আছে কি বল? বলে হ্যাঁ কিয়ামতের বিশ্বাস আছে। তুই কি নামাজ পড়িস? বলে হ্যাঁ নামাজ পড়ি। তুই যাকাত দিস? বলে হ্যাঁ আমি যাকাত দিই। তুই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিস না? বলে না। বলে তাহলে টাকাটা নিয়ে যা, তোর কাছে রাখ। তাছাড়া কোনো বেঈমানের কাছে আমার টাকা থাকবে এটা নয়। পার্টির জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে, বংশের জোরে, লাঠির জোরে তুমি মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার হতে পারো, কিন্তু এমন একটা দিন আসবে পিঠে চামড়া চলে যাবে, খাসি খালানো করে আল্লাহ খালাবে, উল্টা দিকে টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়া নামাবে। সেই দিন তোমার বুঝে আসবে যে আমি কত বড় বেঈমানি করেছিলাম। আল্লাহর ঘরে টাকা না পাক হাতে লাড়াচাড়া করেছি, যে হাতে সুদের টাকা লেড়েছি ওই হাতে আল্লাহর ঘরে পবিত্র টাকাকে নিয়ে নোংরামি করেছি। আমার মতো বেঈমান আর পৃথিবীর মাটিতে দ্বিতীয় কেউ হতে পারে না। জি, আল্লাহ বলছে খবরদার আমার টাকায় হাত দিবি না, তুই যদি নামাজ না পড়িস। আর আখেরাতের জ্ঞান আছে? বলে হ্যাঁ আছে। তাহলে টাকা নিয়ে যা, হিসাব লাগবে আখেরাতের দিন। কিন্তু লাগবে কি লাগবে না? মসজিদের যার দায়িত্ব আছে, ক্যাশিয়ার, জুমার দিন উঠে বলছে ও জমা করার লোক বসে যান, সব বসে গেল। এত টাকা, এত টাকা, এত টাকা, এত সালে, এত তারিখে, এত তারিখে, এত তারিখে এই ব্যয়, আয় ব্যয় টোটাল মিলিয়ে দিয়ে 2023 সালের টোটাল হিসাব আপনাদেরকে শুনিয়ে দেখা গেল আর 262 টাকা আছে। জুমার লোক বলছে কত ভালো লোক গো, হ্যাঁ ঘরে পাই টু পাই হিসাব শুন, সব বাহা দিতে দিতে ঘর গেল। আল্লাহ বলছে গোলাম রে, গোটা মসজিদকে বুঝিয়ে দেওয়া তোমার জন্য আসান। এই ভাউচারটা তোমার শেষ নয়, যেহেতু টাকা আমার, ঘর আমার। কিয়ামতের দিন তোমাকে আর একবার ওই ভাউচারটা আমাকে শোনাতে হবে। তুমি যখন নিজের বাড়ি বানিয়েছো, বেটার বাড়ি বানিয়েছো, বেটির বাড়ি বানিয়েছো, নিজের ঘরের কাজ করেছো, তখন তুমি সিমেন্ট আনতে গেছো
কোথায়? নবগ্রামে। একদম ভ্যানওয়ালা বলছে আমি পারবো না, তো 12 বস্তা সিমেন্ট 18 বস্তা সিমেন্টকে চাপিয়ে দিয়ে পাছায় ঠেলতে ঠেলতে তুমি এনেছো, কুলি করনি, টাকা নষ্ট হয়ে যাবে, 2 জন ধরে ধরে চাপিয়েছো, রডের কুলি করনি, আর কিছু করনি, আর ঘর থেকে মুড়ি খেয়ে গেছিলে, সমস্ত কাজ করে এসে বাড়িতে আবার তুমি দুপুরে ভাত খেয়েছো। আর যখন তোমাকে মসজিদের কাজে পাঠানো হচ্ছে, ভ্যান ভাড়া হলো 400 টাকা, কুলি ভাড়া 600 টাকা, টিফিন খরচ 800 টাকা, আর রাস্তার খরচ, অমুক খরচ, তসুর খরচ, আর 4 বস্তা সিমেন্টের দাম 4 1600 টাকা। তুমি 1600 টাকার মাল আনতে গিয়ে 3500 টাকা টিফিন খেয়েছো। এসো তোমার হলার মেপে ছেড়ে দিব আমি আল্লাহ। তোমার ঘরটা যেদিন হয়েছিল সেদিন কুলি লাগাওনি, রসগোল্লা খাওনি, সেদিন তুমি কত কষ্ট করে চলেছো। আর আল্লাহর ঘর বানাতে গিয়ে খালি ভাউচার মেরে মেরে শেষ করে দিলে। এসো তোমাকে একদিন কিয়ামতের দিন সোজা করে নিব। তোমার খরচা কত হতে পারে, আয় কত হতে পারে, ব্যয় কত হতে পারে। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। জি, আল্লাহ নিবে না ভাউচার কিয়ামতের মাঠে? খালি মসজিদের সেক্রেটারি হওয়া হয়, খুব খুশি, ওর গা গরম হয়ে গেছে সহ্য করতে। কিন্তু মসজিদের শুধু এখানকার কথা বলছি, ডানে বামে তাকানোর এমনও আছে, দাঁড়ান একটু আগাতে দেন, এমন আছে যে পঙ্খান্ন হিসাব রাখে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহটা কেন বললেন? এর ঘটনাটা জানেন? পাবলিকও কম খচ্চর লয়। সত্য একটা ঘটনা শোনাই আপনাদেরকে। এমনও মসজিদের ক্যাশিয়ার আছে, আল্লাহর কসম দিয়ে বলছি, এমনও মসজিদের ক্যাশিয়ার আছে, ও হাট বাজার চলাফেরা যা করে নিজের খরচা, 1 টাকা না লাই মাদ্রাসায়, না লাই মসজিদে। একটা সভাপতি আছে, নাম করব না, মাদ্রাসার যতবার মিটিং হবে, মিটিংয়ে তো খেতে দেয়, খাওয়া দাওয়াটা এমনি করে দেখে মোটামুটি আমি যা খেয়েছি তাতে 350 টাকা হবে। হেড মাওলানা এই 500 টাকাটা চেক কেটে নাও। উমাল সাহেব খায় না, আছে লোক নাই? আর বলেন নাই? আছে। শতকরা 5টা হোক 1টা হোক আছে, আছে। বীরভূমের একটা ক্যাশিয়ার, তো ওর কাছে যখন মসজিদের হিসাব নেওয়া গেল, তো টাকাগুলো এমনি করে খুলছে, তো টাকাকে করা যেছে না, গোনা যেছে না, মানে যে টাকা ওইটাই ভরে রেখেছে। আর কোন যুগের টাকা যে রেখেছে, 2 তলা বানাবে, তো ওই টাকাকে পানি দিয়ে দিয়ে এমনি করে ছাড়াইতে হলো। আমি একটা মসজিদের দায়িত্ব নিয়েছিলাম, যেটা ভেঙে তৈরি করলাম। ওই মসজিদের ক্যাশিয়ার একটা বড় দোকানদার, বিজনেসম্যান, ওনাকে বললাম যে ভাই টাকাগুলো দেন। হ্যাঁ ভাই দিব কাল। পরের দিন আমার কাছে নিয়েছে, আজারে দিল। সে কোন যুগের টাকা, পুরাতন নোটও খুঁজে পেয়েছি, লারেনি আছে। আপনার মনে হচ্ছে শতকরা 5টা, আমার মনে হচ্ছে শতকরা 40টা আছে। আল্লাহর ঘরের টাকা যে সে লোকের হাতে আল্লাহ দেয় না, তবে বেঈমানও আছে, আপনার কথাটা অস্বীকার করার নয়। তো এবার আল্লাহ বলছে আমাকে ছাড়া কাউকে ভয় করিস না তুই। এটা কেন বললেন? কেন বললেন? কেন বললেন? আবার বলছি কেন বললেন আল্লাহ? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, হে মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, তুই আমাকে খালি ভয় কর। তার মানে উনি বলতে চাইছে তুই বিন 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 করে মনে 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 দেখবি 1 টাকা বেইমানি খাইনি, 1 টাকা বেইমানি লিনি, 1 টাকা কম বেশি করিনি। আমাকে যদি ভয় করে তুই চলিস, আর গাঁওয়ালা যদি বলে মেরে নিলে খেয়ে নিলে, ওদের মুখে মেরে দিবি, ও কথা কান করবি না, তোর কাছেই আমার টাকা রাখবি। জাহান্নাম তো ওদের হাতে নাই, জাহান্নাম আমার হাতে আছে। গোটা গাঁ বলুক গা, ওদের মুখে মেরে দে। তুই আমাকে খালি ঠিক রাখ যে হ্যাঁ আমি ঠিক আছি, তাহলে তোকে আর কাউকে ভয় করতে হবে না। জি, একটা জালসা হলো, 6 থেকে 7 লাখ টাকা কালেকশন হলো জালসায়। তো সেই টাকাটা একটা ক্যাশিয়ারের কাছে আছে। তুই দেখ আল্লাহর সঙ্গে মিলিয়ে ঠিক আছিস? হ্যাঁ, তা চল, আর কাউকে ভয় করিস না। এর মানে হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ।
একটা ঘটনা শোনাবো। মসজিদের এরকম কালেকশনের জালসা চলছে, মসজিদের কালেকশনের জালসা। আর যার কাছে মসজিদের টাকা থাকে ওর বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ও মাধ্যমিক দিয়েছে, তো আব্বাকে বলেছে আব্বা একটা গাড়ি কিনে দাও হুন্ডা। তা বলেছে না, তুই উচ্চ মাধ্যমিক দিবি সেদিন দিব। তো ধৈর্য ধরে আছে, উচ্চ মাধ্যমিক হয়েছে আর প্যাশন প্রো গাড়ি, হিরো হুন্ডা প্যাশন প্রো, তাও বলে দিচ্ছি গাড়িটা। এখন আমার এলাকায় গাড়িটা বড় কিনবে, দাম সেই জামানার কথা বলছি 60-65 মধ্যে দাম ছিল। তো 65,000 টাকা তখন জোগাড় করা অনেক কঠিন। এবার ওর আব্বা বলছে দেখ গাড়ি কিনতে যাওয়ার আমার সময় নেই, কালকে জালসা, আজকে মাল কিনতে হবে, এই করতে হবে ওই করতে হবে। তো জালসার 3 দিন আগে থেকে ঘর দিকে তাকাতে পেরেছে না, দরাদরি মাসে ক্যাশিয়ার। তো তুই রেডি হ, জালসা ইনশাআল্লাহ রবিবার হয়ে যাবে, সোমবার বাপ বেটা যে গাড়ি কিনে নিয়ে আসবো, যা তোকে গাড়ি আগে কিনে দিব। তো ছেলে মানুষ বুঝে নিলে যে আব্বা ব্যস্ত। রবিবার জালসা হয়ে গেছে, রাতে সারা রাত বসে হিসাব নিকাশ ক্যাশ নিয়ে বাড়ি চলে গেছে। সোমবার দিন সকালে বাপ বেটা গাড়ি কিনতে গেছে। গাড়িটা কিভাবে কিনছে, ওর আব্বা দিয়েছে 30,000, নানি দিয়েছে 10,000, মামারা দিয়েছে 10,000, 50,000 হলো, এক খালা দিয়েছে 5,000, 55,000 হলো, আর 10,000 কি 20,000 টাকা ধার করেছে, দিয়ে গাড়ি কিনতে গেছে। গাড়ি কিনে বাপ বেটা যে গা ঢুকছে, টাকায় আলোচনা, গাড়ি কেন কিনবে না, কাল রাতেই তো টাকা নেই। গাড়ি কেন কিনবে না, কাল রাতেই তো টাকা পেয়েছু 4 লাখ, সাদে ওর বেটা গাড়ি চাপছে রে। কিন্তু আসলে ও যে কি করে কিনেছে ও জানে, আর ওর আল্লাহ জানে। এর জন্য আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তাহলে মসজিদ বানাবে যে, মসজিদে টাকা রাখবে যে, মসজিদে ঝাড়ু দেবে যে, মসজিদের খিদমত করবে যে, মসজিদের রং লাগাবে যে, মসজিদকে যে কোনো দিক থেকে দেখবে যে, তার 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হলো নামাজ পড়তে হবে, 4 নম্বর হলো যাকাত দিতে হবে, 5 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না।